দেড় মাসে ৪১,০০০ কোটি টাকা ঋণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র কয়েক সপ্তাহে সরকারের নেওয়া এই বিশাল ব্যাংক ঋণ নিয়ে উঠছে বড় প্রশ্ন। দেশের অর্থনীতি কি চাপের মুখে? সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাত্র দেড় মাসেই সরকারি খাতে ব্যাংক ঋণ বেড়েছে প্রায় ৪১,০০০ কোটি টাকা। এই সংখ্যা শুধু বড় নয়, বরং উদ্বেগজনক বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের মতে এত দ্রুত ঋণ নেওয়া হলে তার প্রভাব সরাসরি পড়ে দেশের ব্যাংকিং খাত ও সাধারণ মানুষের ওপর। কারণ সরকার যখন ব্যাংক থেকে বেশি ঋণ নেয়, তখন বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ কমে যায়। এর ফলে ব্যবসা বাণিজ্যে ধীরগতি দেখা দিতে পারে, নতুন বিনিয়োগ কমে যেতে পারে, এমনকি কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে। এছাড়াও ব্যাংকের তারল্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে যুক্ত হয় মূল্যস্ফীতির চাপ, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। অথচ দেশের অর্থমন্ত্রী আমির খসরু সংসদকে জানিয়েছেন, সরকার কাজ করছে বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করতে। একদিকে দ্রুত ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে বড় অর্থনৈতিক লক্ষ্যের ঘোষণা। এই দুই বাস্তবতার মধ্যে সামঞ্জস্য নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ঋণের বোঝা শেষ পর্যন্ত কে বহন করবে? সাধারণ মানুষই কি আবার সেই চাপের মুখে পড়বে, নাকি সরকার এই পরিস্থিতি সামাল দিয়ে লক্ষ্য অর্জনে সফল হবে? এই বিষয়টি এখন শুধু একটি অর্থনৈতিক পরিসংখ্যান নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় সতর্ক সংকেত। আপনার মতামত কি? কমেন্টে জানান। এমন গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।